শিবায় নমঃ 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 শিবায় হর হর ভোলে সারে নমঃ শিবায় নমঃ শিবায় হর হর ভোলে নমঃ শিবায় নমঃ শিবায় হর হর ভোলে নমঃ শিবায় 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 হর হর ভোলে নমঃ শিবায় নমঃ শিবায় হর হর ভোলে নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় হর হর ভোলে নমঃ শিবায় নমঃ শিবায় বলো ভোলানাথ কি জয়। কি জয়। ঈশ্বর কি জয়। তিনি যদি নাম দেন আমার মহাপ্রভু গোস্বন্দর কি আমার পিতা কোথায় পিতা তার একাগ্রতা তার চোখের আশুতে জলের জন্য তাই এসেছেন মহাপ্রভু শান্তিপুরের গোড়ামালি বৈকুণ্ঠের বাগান খালি করিয়া কান্ডের চারা নিতাই মালিরে পাইয়া চারা তার হাতে দিয়া রূপিতে গেলেন নাড়া অদ্বৈত প্রভু ছোটবেলার নাম হচ্ছে নাড়া অদ্বৈত প্রভু ছোটবেলার নাম কি নাড়া বলছে কত কমলক্ষ তো বলে রূপিতে গেলেন নাড়া নদিয়া উত্তম স্থান তাহাতে করি উদ্যান রূপিলা চৈতন্য তরু মালি বাড়ে তরু দিনে দিনে শাখাপত্র আগলনি যতনে জল ঢালি কোন জল ঢেলেছেন পেয়ে ভক্তি জল নাম আর প্রেম দুই ফল প্রসবেলে সে তরু সুন্দর সে ফলের আসে এই যে জীব পাখি নিত্য আসে সেই ফলের আসে তো আমরা এসেছি সেই ফলের আসে জীব পাখি নিত্য আসে কোলাহল করে নিরন্তর আনন্দে নিতাই মালি মাথায় নয়ে লাগে সে ফল সওয়ালতে বিলায় জবানো ফল আস্বাদে কি মোর কর্ম ফেরে না ভজনু না সে বুঝে সে তরুণী না চিননু সে মালি দয়াল কৃষ্ণদায় দুরাশয় দন্ত তৃণ ধরি কয় দিক দিকে কে গোড়া কপাল ওরা চিনি না গৌসুন্দরকে চিনি না নিতাইকে চিনি না বাংলার জন্ম নিয়েছেন আমাদের তো সৌভাগ্য একাত্তর নবদ্বীপ 150 করে বেড়াবেন সেখানে যাই না সারা দুনিয়া করে বিভিন্ন জায়গায় ক্যাম্পটাপ যাচ্ছি রাঁচি যাচ্ছি কক্সবাজার যাচ্ছি নবদ্বীপে যাই না মহাপুরুষকে আইডিয়াই নেই এই দিনকে তোমার খ্রিস্টানদের বড়দিন গেল না বড়দিনেও দেখেছি একজন দাদু একটা বড় কেক নিয়েছে বলছে দাদু কি ব্যাপার তো আজকে বড়দিন তো আপনি জানেন না আমার তো জানার দরকার নেই কি খ্রিস্টান নাকি আপনারা কি নাতি প্রতি একটু আনন্দ উৎসব করবো হ্যাঁ রে বাঙালি বিদেশি 5-8টা জাত ঘরে রাত ঘরে খেয়ে গেল আমরা বুঝলাম না গৌরব
আচ্ছা, জন্মাষ্টমী পালন করেন কোথার থেকে কিভাবে যায় আমরা জানি না, করি না। কোথার থেকে জন্মাষ্টমী হলে সে তার হিসাব নেই। গৌর পূর্ণিমা মানে না, শিব চতুর্দশী মানে না, অদ্বৈত সপ্তমী মানে না, নিত্যানন্দ ত্রয়োদশী জানে না, রামনবমীর সম্পর্কে আইডিয়া নেই, জ্ঞান নেই, বড়দিন পালন করছে বিদেশি চাকর ৫,০০০। পয়লা জানুয়ারি অনেকে উৎসব করে যায়, তো ইংরেজরা করে, তো ওরা ইংরেজ, আমরা বাঙালি, বাঙালিদের মহাপ্রভুর আদর্শ, মহাপ্রভুর অনুগত হয়ে আমাদের চলা উচিত, তবে অনুকরণ নয়, অনুসরণ করে চলা উচিত। আমাদের এটা মাথায় রাখতে হবে। বৃন্দাবন দাস গোস্বামী নিত্যানন্দ প্রভুর কলিগ ছিলেন, মানে একদম বদম ফ্রেন্ড ছিলেন। তারপরে আবার নিত্যানন্দ প্রভুর শেষ শিষ্য হচ্ছে বৃন্দাবন দাস গোস্বামী। তিনি চৈতন্য ভাগবত রচনা করেছেন, আর তার জন্মস্থান বর্ধমান, সোনাপুরি গ্রাম। আমি নিজে সেখানে গিয়েছি, সেখানে গড়াগড়ি করেছি, এখনো গেলে পাবেন। বৃন্দাবন দাস গোস্বামী চৈতন্য ভাগবতে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন, তুই প্রভুর নাম, নিতাই গৌরের নাম পাবেন না একটি সময়। শুনতে বলো, আজান লম্বিত ভোজ মনগামদত সংকীর্তন পিতার কমলাত্মক বিশ্বম্বর দ্বিজবর যুজধর্ম পালো বন্দে জগৎগুরু করুণা করো। এই শ্লোকে তার মধ্যে যে হাজার রহস্য রস লুকিয়ে রয়েছে, এই শ্লোকটার মধ্যে নিতাই গৌরের নাম পাবেন না, কিন্তু তাদের বন্দনা করছেন। আজানো লম্বিত ভোজ, আজানো মানে ভোজ মানে কি, বাহু হাত আটু পর্যন্ত আছে, আজানো লম্বিত ভোজ। ভোজ ভোজ শব্দের অর্থ হচ্ছে দুই, যেমন আমরা সংস্কৃত পড়েছি তোলে, যে নর নর নরা, নর মানে একজন মানুষ, নর মানে দুইজন, আর নরা মানে দুইয়ের অধিক বেশি। অজ অজিক অজা, অজ মানে একটা, অজ মানে দুটো, আর অজা মানে দুইয়ের অধিক। আজানো লম্বিত ভোজ, তার মানে আটু পর্যন্ত লম্বা হাত মহাপ্রভু নিতাই গৌরের দুইজনই। আজানো লম্বিত ভোজ কনকাবাদত, কনক মানে কি, স্বর্ণ, স্বর্ণের মতো দেহ, স্বর্ণের মতো দুই ভাই, স্বর্ণের মতো নিতাই গৌর। আজানো লম্বিত ভোজ কনকাবাদত সংকীর্তন নয় কম, সংকীর্তন করে জীবকে উদ্ধার করার জন্য দুই ভাই এসেছেন, সংকীর্তন। তারপর কি, কমলায় তত্ত্ব মানে পদ্ম, পদ্ম কমল, কমল শব্দ অর্থ হচ্ছে পদ্ম। পদ্মটা আপনি পাপড়িটা খুলবেন, ওর কমলের আগের মতো চোখ, ঠিক রক্তের মতো লাল চোখ, দুই ভাই অপূর্ব রূপ কমলা তক্ষ। তারপরে বিশ্বম্বর, বিশ্বম্বর মানে বিশ্বের মালিক, বিশ্বকে চালনা করেন। বিশ্বম্বর বড় শব্দটা মালিক দুইজন, দুই ভাই, ওই দুই বিশ্বম্বর মানে দুই ভাই। হ্যাঁ, বিশ্বম্বর দ্বিজবর, দ্বিজবর দ্বিজ মানে কি, ব্রাহ্মণ। কি ব্রাহ্মণ? জন্মিলে শূদ্র, উপনয়নে দ্বিজ, ব্রহ্মচারী ব্রাহ্মণ। দ্বিজকে ব্রাহ্মণ শুধু হবে না, দ্বিজ মানে দ্বিজন, অর্থাৎ কৈত্য দেওয়ার পরে তাকে দ্বিজ বলা হয়। ব্রাহ্মণও নিতে পারে, কৈত্র নিতে পারে, বৈশ্য নিতে পারে। শূদ্র নেওয়ার অধিকার ছিল না, কিন্তু এখনো হয়। সে শূদ্রের মধ্যে ব্রাহ্মণ মিলে যায় যদি ব্রাহ্মণের 9টা গুণ থাকে। ব্রাহ্মণের 9টা গুণ কি কি? তম, সম, শৌচ, সম, তম, শৌচ, তপ, তারপরে ভারান্তি, আশিক্য, জ্ঞান, বিজ্ঞান, আর হচ্ছে অনাগত। এই 9টি গুণ থাকতে হবে ব্রাহ্মণের। বইতে নিলে তো শুধু হবে না, 9টি গুণের এক একখানা গুণের ব্যাখ্যা করতে অনেক সময় লাগে। তাই যে কোনো ব্যক্তি ব্রাহ্মণ হতে পারে। জন্মিলি শূদ্র, উপনয়নে দ্বিজ, বিশ্বম্বর দ্বিজবর মানে দুই ভাই, দ্বিজবর মানে দুই ভাই দ্বিজ, কোনদিন দ্বিজবর করেন, তাদের নয় বারবার নমস্কার করি। বিশ্বম্বর দ্বিজবর যুগ ধর্ম পালন। যুগ ধর্মটা কি? হরিনাম সংকীর্তন রচনা পরিবেশন করে যাচ্ছেন, জীবের উদ্ধারের জন্য দুই ভাই করে গেছেন। বন্দে জগৎ প্রিয় করো করুণা অবতর। আর মহাপ্রভু তো মহাবদন্য কৃষ্ণ ছিলেন, এই জন্য একটা মন্ত্রে আছে না, মহাপ্রভু মহাবদন্য অবতার।
সুতরাং অপূর্ব তুলনায় কিছু বলবে এই 9টি বিশেষণ পদ আর একটি মাত্র ক্রিয়াপদ। এই শ্লোকটার মধ্যে 9টি বিশেষণ পদ আর একটি আছে ক্রিয়াপদ। সন্ধি জানতে হবে। ক্রিয়াপদ আছে প্রিয় করো, প্রিয় করো, প্রিয় করো, এটা হচ্ছে ক্রিয়াপদ। আর সবকটা কিন্তু বিশেষণ পদ। এই একটি শ্লোকের মধ্যে বারবার মহাপ্রভু নিতাইগৌরকে প্রণাম করেছেন। নিতাইগৌর নাম দিতে পারেন না। অপূর্ব একটা শ্লোক। এমন চঞ্চল হয়ে গেছে এখন। যাই হোক, আপনারা সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। যারা এইতে অংশগ্রহণ করেছেন, যারা করতে পারেননি, সবার জন্য প্রার্থনা করি রাধা মাধবের চরণে শুধু এই বছরের এই জন্ম নয়, প্রতি জন্মে জন্মে যেন আপনাদের মধ্যে সাধুগুরু সম্মান করে সুস্থ দিয়ে ভগবান জীবন জীবন করে আবারও যেন নম্বর নাম স্থাপন হয়, এই প্রার্থনা গোবিন্দের চরণে রেখে আমি আজকের মতো ভগবানকে এখানে বিশ্রাম দিল। শ্রী গুরুদেব প্রমানন্দ একবার গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে মঙ্গল নটন সুটামন কীর্তন আনন্দ শ্রীবাস প্রভু নিত্য নাম গান
কাটলে নাই করে প্রভু নিত্য নাম গান।
ব্যবস্থা আছে? বসলেই গরম গরম পাবেন। মাত্র 10 মিনিট শুধু নাম যা বলেছি এতক্ষণ দেওয়া হয়েছে। নাম, শুধু নাম, শুধু নাম। নামে কান দিলে কাঁদিতেই হয়। এই নামে এত শক্তি ধরে, ভগবানের এত শক্তি। বললেন তো আমার থেকে আমার নাম বড়, নাম থেকে ভক্ত বড়, ভক্তি থেকে ভক্তের কথা বলতে বড়। কোথাও কোথাও শুনতে পাই কোনো কোনো পাঠকরা বলে ভক্তের চরণধুলি এবং ভক্তের উচ্ছিষ্ট ভক্তের তরঙ্গ মিলে ক্যান্সার হবে, ভক্তের পদধূত জল গ্রহণ করা যাবে না। কোনো কোনো ভক্তরা বলে, কি বলবো আর বলার কিছু নাই। ভক্তের উচ্ছিষ্ট, ভক্তের পদরঞ্জ, ভক্তের পদধূত জল, ভক্ত ভক্ত শেষে 3 মহাবল। এই 3টিতে যে শক্তি আছে অ্যাটম বোম কেন, মিসাইলে যে শক্তি নেই। বড় মূর্খ মুখে এগুলো হয়। কি শক্তি এখন সময় নেই, কি বলবো। আসুন আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে মহাপুরুষ সত্তর থেকে 5 মিনিট থেকে 10 মিনিট নাম করে বচন ভগবানকে বিশ্রাম করে সবাই বলবেন। কি বলবেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ